গত রাতে মূলত মধ্যরাতেই বলা যায়, একটার পরে থেকে এইখানে আমাদের জঙ্গল সলিমপুরে আসার যে রাস্তার বেশ কয়েকটা অংশে একেবারে যে ভ্যাকুম মেশিন দিয়ে কেটে রাস্তা বিচ্ছিন্ন করা হয়েছে, যেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী যানবাহন ব্যবহার করতে না পারে এবং দ্রুত না আসতে পারে। এবং এর পাশাপাশি আমাদের এখানে দুইটা ক্যাম্প ছিল, একটা ওই যে একেবারে শুরুতেই, আর আরেকটা হচ্ছে আলীনগর, যেটা এই যে আমরা যেখানে আছি এটা একেবারে শেষ মাথায় প্রান্তে। তো এইখানেই মূলত আমাদের নতুন একটা অস্থায়ী ক্যাম্প হচ্ছিল, ওটা নির্মাণাধীন ছিল, আমাদের ফোর্স এখনও ওঠে নাই। তো এখানে যেহেতু আমাদের স্কুলে, এখানে আলীনগর স্কুলে র্যাব, পুলিশ, এপিবিএন বা আরআরএফ সবাই ছিল, তো এইখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। তো উদ্দেশ্য ওটাই ছিল, ওইটার উদ্দেশ্য কারণেই ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যেন কেউ না ফোর্স বের হতে পারে, তাদেরকে আটকায় রাখা আর কি। তো এইটার ক্ষেত্রে তারা আগ্নেয়াস্ত্র কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছে, এবং প্রত্যুত্তরে আমাদের এখানে যারা ফোর্স অফিসার ছিল তারাও কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে অস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে আমাদের শর্টগান, চাইনিজ রাইফেল বা গ্যাস গানও ব্যবহার করা হয়েছে। সব মিলে 104 রাউন্ড আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে, মানে শক্তভাবে প্রতিরোধ করা হয়েছে, যার কারণে তারা কিন্তু এখানে ঢুকতে পারে নাই বা কোনো ধরনের ক্যাজুয়ালিটি ওইভাবে আমাদের হয় নাই। এই হচ্ছে অবস্থা। আর ক্যাম্পের কিছু অংশ দেওয়াল তারা এক্সকাভেটর মেশিন দিয়ে ভেঙে ফেলে। তো এটা আমরা যে আমাদের চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি স্যারও এখানে ভিজিট করেছে, আমরা এসেছি রাতেই, তখন আমরা আসলে সরাসরি আসতে পারিনি, আমরা হেঁটে এসেছি। তো এখন পর্যন্ত ওই ঘটনা বাদ দিয়ে মোটামুটি এখন পর্যন্ত এখানে তারা এই ঘটনা ঘটার পরপরই ওই রাত্রে শেষ রাতের দিকে, বিশেষ করে 4টা-5টার দিকে তারা কিন্তু এখান থেকে চলে যায়। তারা ওই যেহেতু পাহাড় আছে এখানে, পাহাড়ের ওইদিকে চলে যায়। সন্ত্রাসীদের প্রতি আপনাদের বার্তাটা কি থাকবে? আসলে আপনারা জানেন যে এখানে তাদের অনেক বড় এটা তাদের